আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানজিনা নওরিন জীবনধারা পেজ থেকে আপনাদের সামনে আসলাম আজকে আবার লাইভে। কথা মতো 9টার সময় আমাদের লাইভে আসার কথা ছিল, একটু দেরি হলো। সবার জন্য একটু ওয়েট করি, সবাই একটু জয়েন করুক। যারা যারা মাস্ক নিয়ে কথা বলতে চায় এর জন্য একটু ওয়েট করি। অনেকেই আসা শুরু করেছে। ওয়েলকাম। আমাকে কি শোনা যাচ্ছে? Hello, Amy dear Apu. Thanks for joining. আচ্ছা, মাস্ক নিয়ে কিছু কথা বলা শুরু করে দিই। তো করোনার প্যান্ডেমিক সময়টায় যেটা হচ্ছে, আমাদের সবার তো আসলে মাস্কের খুব প্রয়োজন পড়ছে, বিকজ মাস্ক ইজ আ এফেক্টিভ ওয়ে টু স্টপ দিস স্প্রেড অফ দিস ইনফেকশন অ্যাকচুয়ালি। সো আমরা সবাই এখন হচ্ছে মাস্ক নিয়ে আমরা খুব সচেতন। মাস্ক ইউজ করতে হচ্ছে আমাদেরকে। সবাই জনসাধারণ বলেন, ডাক্তার বলেন, সবার জন্যই কিন্তু মাস্কটা খুব ইম্পর্টেন্ট। সো মাস্কের ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা, তাদের জন্য আমি সাজেস্ট করি হচ্ছে KN95 মাস্ক, যেটা হচ্ছে গিয়ে একটু পাতলা, যেটার ফিল্ট্রেশন রেটও 95%, বাট হচ্ছে এটা ব্রিদেবল, ইজিলি ব্রিদেবল, খুব সহজে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ এদের শ্বাস নিতে পারে। কিন্তু যারা ডাক্তারদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, ডাক্তাররা যেহেতু সরাসরি পেশেন্ট ডিল করে, সো তাদের সেফটিটা আর একটু বেশি বেটার হওয়া প্রয়োজন। তো সেরকম একটা জায়গা থেকে আসলে ডাক্তাররা যে ধরনের মাস্ক চাচ্ছে, সেরকম একটা মাস্ক হচ্ছে গিয়ে 3M-N95 8210। 3M-N95 8210 এই মাস্কটা যদিও এখন ডাক্তাররা ব্যবহার করছেন, কিন্তু আসলে কিন্তু এটা মেডিকেল গ্রেড বা সার্জিক্যাল মাস্ক না। এটা হচ্ছে গিয়ে একটা এই মাস্কটা আসলে অনেক আগে থেকে ইউজ হয়ে আসছে। এই মাস্কটার যেটা সুবিধা সেটা হচ্ছে এটার ফিল্ট্রেশন রেট খুব ভালো, অ্যান্ড যেহেতু এটা সার্জিক্যাল মাস্ক না, সো এখনও এটা আসলে আমাদের জন্য অ্যাভেলেবল। হ্যাঁ, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, যেখানে আসলে 3M এর ফ্যাক্টরি নেই, সেখানে আসলে 3M এর অরিজিনাল প্রোডাক্ট পাওয়াটা আসলে একটু টাফ। আর যেহেতু আমাদের এখানে পাশে চায়না আছে, তো চায়না থেকে কিন্তু আমাদের এখানে অনেক প্রোডাক্ট আসে। আসলে একটা জোক হয়ে গেছে যে মেড ইন চায়না। সো মেড ইন চায়না বললেই সবাই আসলে একটু নেগেটিভলি ব্যাপারটা দেখে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম যে আপনি যদি অ্যাপেল ফোনও ইউজ করেন, অ্যাপেল ইজ দ্য আমেরিকান কোম্পানি, বাট অ্যাপেলের ফ্যাক্টরিও কিন্তু চায়নায়। সো চায়না আসলে একটা ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা পাওয়ারফুল কান্ট্রি, সো উই কান্ট অ্যাভয়েড দেম। সো চাইনিজ প্রোডাক্ট থাকতে হবে। বাট যেটা সমস্যা হচ্ছে যে যখন মেড ইন চায়না হয় বা চায়না থেকে যখন আসতে শুরু করে প্রোডাক্ট, তখন কিন্তু হচ্ছে অনেক নকল প্রোডাক্টও চলে আসে। সো অথেন্টিসিটি অফ দিস মাস্ক আর ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনারা পেশেন্ট ডিল করছেন, পেশেন্টের সরাসরি কন্ট্যাক্টে যাচ্ছেন, সো সেখানে কিন্তু একটা ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে, যেটা কিন্তু হয়েছে। আমাদের দেশের ডক্টররা কিন্তু অনেক বেশি এফেক্টেড। বাংলাদেশের ডক্টররা এখন ইনফেকশন এফেক্টেড হওয়ার দিক থেকে বাংলাদেশ এখন নাম্বার 1 পজিশনে আছে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। মাস্কের কিন্তু গ্রেডের সাথে সাথে, মাস্কের অথেন্টিসিটির সাথে সাথে মাস্কের ফিটিংও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আসলে আমরা প্রোভাইড করতে পারি না, কারণ আমাদের জন্য অরিজিনাল মাস্ক সোর্স করাই খুব কঠিন হয়ে যায়। সেখানে আবার ফিটিংয়ের কোশ্চেনটা যদি আমরা প্রোভাইড করতে পারতাম, আমাদের খুব ভালো লাগতো, বাট দ্যাট উইল বি বিট টাফ। এখন অনেকে জিজ্ঞেস করেন আমরা যে মাস্কটা সেল করি, আমি মেইনলি আমার পেজ থেকে শুধুমাত্র 3M-N95 8210 এবং কখনো কখনো 8210 প্লাস সেল করি। তো আমি আজকে যে প্রোডাক্টটা আছে আমার সাথে, সেটা হচ্ছে একটা 3M8210 একটা প্যাকেট আছে। দেখতে পাচ্ছেন 3M8210 N95 গ্রেডের একটা মাস্কের প্যাকেট। তো এই প্যাকেটটার গায়ে আসলে অনেক অনেক কথা লেখা থাকে, হ্যাঁ, যেগুলোর উত্তর আসলে আপনারা যদি 20টা মাস্ক একসাথে কিনতেন, তাহলে হয়তো একটা পুরো বক্স পেলে আপনারা অনেক কিছু জানতে পারতেন। তো এই যে 3M মাস্কটা, এই 3M মাস্কটার হচ্ছে গিয়ে 3M একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, যারা মেনলি প্রোটেক্টিভ ইকুইপমেন্টস
আরও অনেক রকম ইকুইপমেন্টস, স্টেথোস্কোপ, দেন কার ওয়াশিং ইকুইপমেন্টস, স্কুল স্টেশনারিজ প্রোডাক্টস, এরকম অনেক কিছুই তারা সেল করে। বাট দে আর আ ভেরি গুড ব্র্যান্ড বিকজ তাদের প্রোডাক্টের কোয়ালিটি সবসময়ই তারা খুব ভালোভাবে মেনটেন করে। সো প্রথমে অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের কাছ থেকে মাস্ক নিলাম, মাস্কগুলা একটা একটা করে প্যাক করা না কেন, বা আপনাদের কাছ থেকে 20টা মাস্ক আমি কিনেছি, একটা প্যাকেটে 20টা মাস্ক থাকে, প্যাকেটটা খোলা কেন? আচ্ছা, এখন এটা আমি বলি, এটা হচ্ছে গিয়ে একটা প্যাকেট, জাস্ট লাইক দিস। এই প্যাকেটটা আসে আমাদের কাছে কার্টুন ভরে প্যাকেট আসে। কার্টুনটা খুব ভালোভাবে প্যাক করা থাকে, তার ভিতরে কিন্তু এইরকমভাবে এই যে এইভাবে খোলা দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে খোলাই কিন্তু আসে। এটার জন্য এটার সাথে কোনো আলাদা স্টিকার, হলোগ্রাম এরকম কোনো কিছু আসে না। এখন এই মাস্কের প্যাকেটটা আমি আপনাদেরকে দেখালাম, আপনারা এই ছবিটা খেয়াল করেন। হি ইজ নট আ ডক্টর, ওকে, হি ইজ আ কার্পেন্টার। এখানে দেখেন আপনারা, হি ইজ আ কার্পেন্টার, সে কিন্তু কাঠের কাজ করে, মেনলি কনস্ট্রাকশন সাইট, উড কার্পেন্টার্স, যারা খনিতে কাজ করে তারা হচ্ছে গিয়ে মেনলি এই N95 মাস্কটা ইউজ করে। হ্যাঁ, সো ইটস নট আ মাস্ক ফর ডক্টরদের জন্য যে সার্জিক্যাল মাস্ক সেটা কিন্তু অন্য, সেটা আপনারা দেখবেন ডক্টরের ছবি আছে, বাট এটা কিন্তু এরকম একটা মাস্ক। বাট যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড আসলে কোয়ালিটিফুল মাস্কের শর্টেজ, তো আমাদের ডাক্তাররা বাধ্য হচ্ছেন এই মাস্কটা ইউজ করতে। আমরা যদিও চেষ্টা করছি 1860 আনার, বাট 1860 এখনও মার্কেটে অ্যাভেলেবেল না, যেহেতু এটা সার্জিক্যাল মাস্ক। সো আমেরিকা, সিঙ্গাপুরের মতো যেসব দায়িত্বশীল রাষ্ট্র আছে যারা তাদের ডাক্তারদের প্রোটেকশন নিয়ে খুব চিন্তিত, তারা কিন্তু এই মাস্কগুলো বাইরে এক্সপোর্ট করতে দিচ্ছেন। এটা খুবই ভ্যালিড একটা রিজন যে তারা কেন তাদের ডক্টরদেরকে রিস্কে ফেলে এটা বাইরে এক্সপোর্ট করবে। সো এটা একটা ব্যাপার। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি মাস্কের প্যাকেটটা। হ্যাঁ, মাস্কের প্যাকেটটা খুললে কি দেখা যায়, এটা একটা অরিজিনাল প্যাকেট, সেটা মেড ইন ইউএসএ। হ্যাঁ, মেড ইন ইউএসএটা লেখাটা যদি আমি দেখাই আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, হ্যাঁ, মেড ইন ইউএসএ। এটা একটা কথা লেখা আছে যে এটা হচ্ছে গিয়ে মেড ইন ইউএসএ উইথ গ্লোবালি সোর্স ম্যাটেরিয়ালস। মেড ইন ইউএসএ উইথ গ্লোবালি সোর্স ম্যাটেরিয়ালস মানে এই মাস্কটা, এই প্যাকেটটা আমরা যেটা আনি সেটা ইউএসএতেই প্রডিউস হয়, কিন্তু এটার ম্যাটেরিয়ালটা গ্লোবালি আসে, যেমন চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসতে পারে, আই ডোন্ট নো ফ্রম হোয়ার দে কালেক্টেড। হ্যাঁ, অ্যান্ড এই মাস্কটা যেটা হচ্ছে কি ইউএসএতে প্রডিউস হয় সেটা কিন্তু আরও কয়েকটা দেশে ওরা এক্সপোর্ট করে। হ্যাঁ, যেমন হচ্ছে কানাডা, এখানে আমি দেখাচ্ছি, ইম্পোর্টেড বাই, এটা হচ্ছে গিয়ে মেক্সিকোর জন্য। তারপরে আবার কানাডার জন্য, কানাডাতেও ওরা হচ্ছে গিয়ে এটা এক্সপোর্ট করে, এক্সপোর্টেড বাই হিয়ার। সো কানাডায় যেহেতু যাবে, কানাডার একটা খুব ওদের সেকেন্ড ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ। সো আমাদের মাস্কগুলায় অনেক সময় ফ্রেঞ্চ লেখাও থাকে, কখনো কখনো মেক্সিকানও লেখা থাকে। সো আমি এই যে প্রোডাক্টটা খুললে এটা কিন্তু এইরকমই, এটা কোনো স্টিকার আসে না। হ্যাঁ, সাথে ভিতরে হচ্ছে গিয়ে এরকম একটা ব্রোশিয়ার দেওয়া থাকে 3M এর, যেখানে আপনাকে ইউজ কিভাবে করতে হবে এটা বলা আছে। দেন আর একটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে এই মাস্কগুলো কিন্তু হচ্ছে কোম্পানি থেকে সোর্স করা হয়। মানে আপনি একটা কার্পেন্টিং কোম্পানিতে আছেন, কোম্পানি আপনাকে 3M থেকে এই মাস্কটা এক বক্স বা এক কার্টুন হিসাবে কিনে নেবে। সো এখানে কিন্তু লেখা আছে যে এটা সিঙ্গেল ইউজ করার জন্য না, নট ইন্টেন্ডেড ফর ইন্ডিভিজুয়াল রিসেল। সি হিয়ার। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে মিসইউজ মে রেজাল্ট ইন সিকনেস অর ডেথ। সো এটা ইউজ করাটা হচ্ছে গিয়ে এটা ইউজ করতে হবে সাবধানে, যাদের একটু সমস্যা আছে তাদের জন্য এটা ইউজ না করাই ভালো। তো আমি যে প্যাকেটটা খুললাম, এখানে দেখেন একটা প্যাকেট আসছে, প্যাকেটটা খোলাই থাকে, এটার ভিতরে এরকমভাবে 20টা মাস্ক থাকে, একটা প্যাকেটে 20টা মাস্ক থাকে।
সো যেহেতু এটা মেডিকেল গ্রেডের কোনো মাস্ক না, ডক্টরদের ইউজ করার জন্য এটা ইন্টেন্ডেড না, সো এই মাস্কটা স্টেরাইলি প্যাক থাকে না। যেরকম আপনারা চাইনিজ মাস্কগুলো দেখে থাকেন যে প্রত্যেকটা মাস্ক আলাদা আলাদা করে প্যাকেট করা থাকে। ইন্ডিয়ায় দেখে, আমি একটু পরে হচ্ছে নিচে লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, যেখানে আপনারা দেখবেন, মাস্কটা দেখলেই আপনি বুঝবেন যে ইউটিউবের যে লিঙ্কটা, যেটা কিছুদিন আগে বের হয়েছে, সেটা আপনার মাস্কটা দেখলেই বুঝবেন যে মাস্কটা নকল। হ্যাঁ, সেই মাস্কটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্যাক করা থাকে। আর আপনাদেরকে 3 বছর আগে আমি একটা রিভিউ আনবক্সিংয়ের লিঙ্ক দিব, যেখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে যে ওইটা আমেরিকার একটা মাস্ক, ইউএসএ, মেড ইন ইউএসএর একটা চ্যানেল থেকে এটা আপলোড হয়েছে, এবং 3 বছর আগে। ইটস নট লাইক নাও যে এখন তারা হচ্ছে গিয়ে এটা নকল একটা মাস্ক দেখায়। আপনারা ওখানে দেখবেন যে ওখানে হচ্ছে গিয়ে কোনো মাস্ক ইন্ডিভিজুয়ালি প্যাক করা থাকে না। প্যাকেটটা আমারটার মতো এরকম একটা প্যাকেটে সবগুলো মাস্ক থাকে। আচ্ছা, তারপরে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন মানুষ। আমাদের কি কোশ্চেন আছে? আচ্ছা, কিছু কোশ্চেন থাকে, অনেকে করেন যে হচ্ছে মাস্কটা রিইউজেবল কিনা, বা মাস্কটা কতবার ইউজ করা যাবে। মাস্ক ইউজ করার ব্যাপারে প্রপার যে গাইডলাইনটা, সেটা হচ্ছে একটা মাস্ক আপনি একবারই ইউজ করতে পারবেন। একবার ইউজ করার পরে আপনাকে মাস্কটা ডিসকার্ড করতে হবে, ফেলে দিতে হবে। এটা হচ্ছে যে কোনো মাস্ক, যে কোনো নন ফ্যাব্রিক মাস্ক, যেগুলো কাপড়ের মাস্ক ছাড়া যেগুলো আছে, সেগুলো সব আপনাদেরকে একবারই ইউজ করার নিয়ম হচ্ছে গ্লোবালি। কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড এত শর্টেজ মাস্কের, আপনি যদি একবার একটা মাস্ক ইউজ করে ফেলে দেন, I can guarantee I can give you in the next lot. সো আপনাকে আসলে হিসাব করে ইউজ করতে হবে। এক্ষেত্রে আমাদের ডাক্তাররা যেটা করছে, আমাদের ডাক্তাররা একটা মাস্ক দেখা যাচ্ছে একদিন ইউজ করছেন, 3 দিন তারা এটা রেখে দিচ্ছেন, 3 দিন পর আবার ইউজ করছেন। এটা কিন্তু যদি আপনি ডিটারজেন্ট দিয়ে ধোন বা হেক্সাসল দিয়ে ধোন, ব্লিচিং করেন, তখন কিন্তু এটার ফাইবার্স, এটার যে ফিল্ট্রেশন ক্যাপাসিটি, সেটা কিন্তু 95% থেকে তৎক্ষণাৎ 75%-এ নেমে আসবে। সো তখন কিন্তু এটা এতটা এফেক্টিভ থাকবে না। এই মাস্কটার যে কাজ ফিল্ট্রেশন, সেটা প্রপার হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অনেকে জিজ্ঞেস করেন যে মাস্কটা হচ্ছে গিয়ে আমরা অথেন্টিকেশন কিভাবে করব। এটা যে আপনি একটা অথেন্টিক মাস্ক আপনি আমাকে দিয়েছেন, এটা আমি কিভাবে বুঝবো। এটা আপনাকে বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3M সেফগার্ড। এটা আমাদের মাস্কের প্যাকেটের গায়ে লেখা থাকে 3M সেফগার্ড। 3M সেফগার্ডের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি। Safeguard 3M. See here the address. দেন এইখানে গেলে আপনি অনেক কথা জানতে পারবেন। আমি যে কথাগুলো বললাম, আপনারা এই কথাগুলোর এই ওয়েবসাইটে যদি আপনারা যান, 3M এর ওয়েবসাইটে, তাহলে এরকম অনেক কথাই আপনারা জানতে পারবেন। এগুলো কোনটা আসলে আমার বলা কোনো কথা না, এগুলো হচ্ছে গিয়ে কোম্পানি থেকে দেওয়া কিছু গাইডলাইন। সো আপনি এখানে গেলেন, গিয়ে দেখবেন এখানে আপনার অথেন্টিকেশন চেক করার জন্য 2টা বক্স আছে। একটা বক্সে লেখা থাকে হচ্ছে গিয়ে সিকিউর কোড, যেটা আপনার বক্সের নিচে দেওয়া আছে, আর একটা হচ্ছে গিয়ে লট নাম্বার, লট কোড, যেটা আপনার মাস্কের গায়ে লেখা আছে। সিকিউর কোডটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 ডিজিটের একটা নাম্বার FF দিয়ে, এটা হচ্ছে গিয়ে সিকিউর কোড। আর লট নাম্বারটা কোথায় লেখা আছে? লট নাম্বারটা মাস্কের গায়ে লেখা আছে। মিরর হচ্ছে একটা, এই লট নাম্বারটা লেখা আছে। তো আমি এখন চেক করে দেখাচ্ছি। অলরেডি আমাদের আসলে একবার চেক করা হয়ে গেছে, কারণ আমরা যখন মাস্ক আনি তখন হচ্ছে আমাদের তো আপনাদের প্রতি একটা দায়িত্ব আছে যে আমি আপনাকে অথেন্টিক মাস্কটা দিচ্ছি কিনা। সেখান থেকে কিন্তু আমাকেও এটা চেক করে দেখতে হয় যে মাস্কটা ঠিক অথেন্টিক কিনা। সো লেটস ট্রাই। এটা আবার একটা ব্যাপার হয়, যখন আপনি একই নাম্বার, একই কম্বিনেশন বারবার দিতে থাকেন, তখন কিন্তু মাঝে মাঝে এটা ওদের ওয়েবসাইটে এটা রেকর্ড হয় যে বারবার একই মাস্ক ট্রাই করা হচ্ছে। দ্যাট মিনস তাদের নাম্বারটা কপি করা হচ্ছে। এই যে আমরা বলি যে চায়না থেকে নকল মাল আসে, তারপরে বলি যে অনেক সময় মাস্ক নকল হয়, এটা আসলে এইভাবেই নকল হয় যে আপনার প্যাকেটের যে কোড নাম্বারটা, এটা অনেক সময় কপি করে নেয়।
বাট আমাদের কাছ থেকে মাস্ক নিলে, আমার পেজ থেকে মাস্ক নিলে আপনি এইটুকু অ্যাসিওর আমি আপনাকে দিতে পারি, বিকজ আমি যেহেতু ইউএসএ থেকে হচ্ছে কি এটা সোর্স করি, সো অথেন্টিসিটি মেনটেন করেই এটা আনা হয়। আচ্ছা, আমি এখন আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে গিয়ে মাস্ক চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমাকে একটু হেল্প করবা? সবার কাছে মিরর হয়ে যাচ্ছে, মিররটা অফ করা উচিত ছিল। আচ্ছা কি মনে হয়? লিখেটা মিরর, আচ্ছা পরের বার ঠিক করে নেব। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু নাম্বারটা দেখাও। আমি বলছি। প্রথমে আমি এখানে সিকিউর কোডটা দিব। হ্যাঁ, আচ্ছা আমি দেখে দেখে বলি, তারপর আমি এখানে দেখে দেখে লিখি, তারপর তুমি আবার চেক করে দিও। FFF 5B 5B হ্যাঁ 15 F F DCD, সি না ডি? ও DCD। আচ্ছা আমি নাম্বারটা বলছি, F আমি বলছি আপনারা মিলিয়ে নেন। FF 5B 15 FDCD। এই যে উপরেরটা। এখন আমাকে একটা মাস্কের একটা লট নাম্বার দিন। লট নাম্বার হচ্ছে A19290। এটা আবার ওই আমাদের কার্টুনের গায়েও লেখা থাকে A19290। ওকে, তো আমি এখানে এই দুটো নাম্বার দিয়েছি। এখন আমি এটা চেক করব। I am not a robot. Check validation. Confirm. দেখতে পাচ্ছেন আপনারা? এটা হচ্ছে একটা ভ্যালিড নাম্বার। কিন্তু কথা আছে, আমাদের কিন্তু একদম পারফেক্টলি প্রিন্ট হবে, স্টিকার লাগানো থাকে এই জায়গাগুলোতে, বুঝছো? হ্যাঁ। তো দেখায় বলো। ওকে, সো এটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে হচ্ছে, আচ্ছা এখানে লেখা আছে যে দ্য সিকিউর কোড কম্বিনেশন ইউ এন্টার্ড ইজ আ ভ্যালিড কোড কম্বিনেশন অফ 3M8210। আচ্ছা লেখাটা আসলে সব উল্টা আসতেছে না? মিররটা আমি ঠিক করে দেবো পরের বার, এখন ঠিক করে দেবো। তো এইভাবে আপনারা হচ্ছে ভ্যালিডেশন চেক করবেন। এখানে আরেকটা কথা লেখা আছে লাল কাল দিয়ে, যেটা আমি আপনাদেরকে বললাম যে ফিউচার এন্ট্রিজ অর হচ্ছে ফিউচার এন্ট্রিজ অর, আমি তো দেখতে পাচ্ছি না, একটা ফোনটা ফ্লাইট মোডে দিলে সব শেষ হয়ে যাবে। ওকে, তো এখানে লাল কালিতে একটা কথা লেখা আছে যে ফিউচার এন্ট্রিজ অর attempts to validate the same secure code combination will result in a warning that the secure code combination has been copied or compromised। এই কথাটা আপনাকে আমরা বললাম যে আমরা যদি একটা বক্সের মাস্ক সেল করি, অনেক সময় হচ্ছে কি আমরা 1 পিস সেল করি, 2 পিস সেল করি, 3 পিস সেল করি। তো ধরেন 3 পিস করে যদি আমরা সেল করি, 5 জন মানুষ প্লাস হচ্ছে আমরা একবার অথেন্টিকেশন চেক করছি, 6 বার যদি এটা কোড সাবমিট করা হয় এই সেম কম্বিনেশন, তখন অনেক সময় সমস্যা হতে পারে, বিকজ দেখাতে পারে যে মেবি দ্য কোয়ালিটি হ্যাজ বিন কম্প্রোমাইজড অর কপিড। বাট থ্যাঙ্কস ফর ট্রাস্টিং মি, যে আপনারা সবাই আমাকে বিশ্বাস করেন সবসময়। আমিও চেষ্টা করি আপনাদের বিশ্বাসের মূল্যটা ধরে রাখার জন্য। আসলে যদি শুরু থেকে ট্রাস্টেবল না হতাম, ট্রাস্ট ওয়ার্দি না হতাম, তাহলে তো আসলে আজকে আপনারা আমার কাছ থেকে কিনতেন না। সো এই ট্রাস্টটা আসলে অনেক বছর ধরে বিল্ড আপ করতে হয়েছে, তাই না? সো থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি। আজকের জন্যে আর কি কোনো কোয়েশ্চেন আছে কারো? কিছু কোয়েশ্চেন আমরা দেখি। স্পেসিফিক কোয়ান্টিটি পার পারসন ক্যান পারচেজ। স্পেসিফিক কোয়ান্টিটি আমরা 1 পিসও সেল করে থাকি, বাট উই এনকারেজ দ্যাট অনলি ডক্টরস ইউজ দিস। ওকে, ওসমানা। ওকে, হ্যাঁ দীপঙ্কর দা, থ্যাংক ইউ আসার জন্যে,
অনেক অনেক থ্যাঙ্কস। দীপঙ্কর দা আমাদের শ্যামলী পরিবহনের ওনার, আলহামদুলিল্লাহ। ভাইয়া সবসময় আমাদেরকে সবসময় সব কাজে পাশে থাকেন, খুব এনকারেজ করেন। থ্যাংক ইউ দীপঙ্কর দা। নাজলা, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং। থ্যাংক ইউ জ্যোতি। কারো কোনো কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, পরেও কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সুচি আপু। আই হোপ কমন যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলোর ব্যাপারে আমি বলতে পেরেছি। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্যান আস্ক মি। ওয়াসিমা ইমস মুনের মাহি আপু, হ্যাঁ একটা করেও আমরা সেল করি, অসুবিধা নেই। মমিতা তানজিলা আপু, থ্যাংকস আপু। হাই হুরি জান্নাত। ওকে, আর কিছু বলবো মাস্ক নিয়ে? আচ্ছা, অক্সিজেন কনসেন্ট্রেটর আর হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা নিয়ে একটু বলি। আমরা শুধু যে মাস্ক আর অক্সিমিটার সেল করি, শুধু অক্সিমিটারওয়ালা সেরকম না, আমরা অক্সিজেন কনসেন্ট্রেটরওয়ালাও। আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর সেল করি। অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যাপারে তো গত লাইভে আমি বলেছি যে এটা হচ্ছে গিয়ে এখনকার সময়ের জন্য একটা খুবই এফেক্টিভ মেশিন, বিকজ অক্সিজেন সিলিন্ডারের দাম খুব বেশি এখন, অলমোস্ট 25,000, 1500 লিটার অক্সিজেন। আর 22 to 25 ভ্যারি করে, যে আসলে যেভাবে নিয়ে পারছে। প্লাস হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারের সাথে দেখা যাচ্ছে রেগুলেটরও দিচ্ছে না। মানে আপনি একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছেন, বাট অক্সিজেন সিলিন্ডারটা আপনি অক্সিজেনটা ইনহেল করবেন কী দিয়ে, আপনি কী দিয়ে অক্সিজেনটা বের করবেন সেরকম নাই। থ্যাংক ইউ ইশরাত আপু। সো এইসব কথা চিন্তা করে আসলে আমরা চিন্তা করলাম যে অক্সিজেন কনসেন্ট্রেটর যদি আমরা আনি তাহলে এটা মানুষের জন্য খুব হেল্পফুল হবে। বিকজ এমনও হয় যে মানুষ আসলে এতটা হেল্পলেস হয়ে আমাদেরকে ফোন দেয় যে আপনাদের কাছে কি ভেন্টিলেটর আছে, আমার যদি থাকে। অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা ছোট মেশিনগুলো 30% হয়। আমি আজকে একটা পেজে দেখছিলাম কি সুন্দর করে অ্যাড দিছে এবং সেখানে ইনফরমেশন দেওয়া 30%, কেউ বুঝতেছে না হোয়াট ইজ 30%। আচ্ছা, অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে কি অক্সিজেন কনসেন্ট্রেটর কিন্তু অনেকগুলো ভ্যারাইটির হয়। গত লাইফেও এটা আমি বলেছিলাম যে অক্সিজেন কনসেন্ট্রেটর যারা হচ্ছে কি সিওপিডি অ্যাজমার পেশেন্ট, ওদের জন্য 1 to 2 লিটার অক্সিজেন দিতে হয়, সেটা তাদের জন্য এনাফ, দ্যাটস এফেক্টিভ ফর দেম। ওনাদেরকে কিন্তু আবার আপনি 5 লিটার অক্সিজেন দিলে ওনাদের সমস্যাও হতে পারে যাদের সিওপিডি থাকে। সো এটা একটা ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে বাজারে তো অনেক দিন থেকেই অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ, অক্সিজেন কনসেন্ট্রেটর অনেক বছর ধরেই আছে, বিদেশে এটা খুব অহরহ ইউজ হচ্ছে। অনেকেই কিন্তু মোবাইল, এটা ছোট ক্যারিয়েবল, এটার জন্য অনেকে নিয়ে ঘুরছেন। সো এটা টু দেম। এই যে লেখা আছে এখানে 30 থেকে 90%, মানে এটা 5 লিটার চলে 90% হয়, এটা সবার জানা উচিত না দেখে। আচ্ছা, হ্যাঁ, এরকম কিন্তু দেওয়া থাকে। হ্যাঁ, প্রোডাক্টটা যেহেতু আমেরিকান প্রোডাক্ট, বা আই ডোন্ট নো অ্যাবাউট এটা চাইনিজ, এটা চাইনিজ। ওকে, সো 30 থেকে 90%। সো ওরা কিন্তু বলেই দেয় অক্সিজেনের পিউরিটি হচ্ছে 30 to 90%। 5 লিটার চলে গেল। এবং এটা হচ্ছে গিয়ে যেহেতু এই মেশিনটার ছোট মেশিন, কম্প্রেসার যেহেতু 1 to 2 লিটার ম্যাক্সিমাম দেওয়ার জন্য, সো এটা দিয়ে যখন আপনি 5 লিটার অক্সিজেন নেওয়ার চেষ্টা করবেন তখন হচ্ছে সে অক্সিজেনের পিউরিটি কম্প্রোমাইজ করা শুরু করবে। হ্যাঁ, ইউজুয়ালি আমাদের যেটা মানুষের বডির জন্য যে অক্সিজেন পিউরিটির লেভেলটা দরকার সেটা হচ্ছে 90 to 96%। আপনি 100% পিওর অক্সিজেনও নিতে পারবেন না, সেটা আবার আপনার জন্য ক্ষতিকর। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আপনাকে মেনটেন করতে হবে। আর করোনা রোগীদের জন্য যেটা হচ্ছে কি ট্রিটমেন্ট গাইডলাইন, সেটা হচ্ছে আপনাকে 5 লিটার ফ্লোতে অক্সিজেন দিতে হবে। এখানে আসলে 1 to 2 লিটার ফ্লোতে অক্সিজেন দিয়ে তেমন কোনো হেল্প হয় না। সো আপনি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনবেন, সেটা যেখান থেকে কিনেন, যেই কোম্পানিরই কিনেন, আপনি এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আমি যে কিনছি 10-12 হাজার টাকাও কিন্তু কম টাকা না। 10-12 হাজার টাকা দিয়ে যে কিনছে তার জন্য 10-12 হাজার টাকা একটা অ্যামাউন্ট। সো আপনি এটা সাবধানে একটু কিনবেন, একটু হচ্ছে একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে নেন। আপনি দরকার হলে একজন ডক্টরের সাথে কথা বলে নেন যে ডক্টর, আমি একটা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে চাচ্ছি, আমি আসলে কত লিটারেরটা কিনবো, কোনটা ভালো হবে এটা। হ্যাঁ,
সো 10 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটরও আছে, সেটা হচ্ছে গিয়ে মেইনলি হসপিটাল বেসড ইসের জন্য আমরা ইউজ করি। সেই সাথে চায়না যখন কোভিড ফাইট করছিল তখন ওদের একটা মেশিন খুব কাজে লেগেছে, সেটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, HFNC। হাই ফ্লো নেজাল ক্যানুলাটা হচ্ছে আপনার অক্সিজেন নেওয়ার যে ক্যাপাবিলিটি সেটাকে হচ্ছে অনেক গুণে বাড়িয়ে দেবে। যেমন আপনি যদি একটা হাই ফ্লো নেজাল ক্যানুলা 5 লিটার অক্সিজেন কনসেন্ট্রেটরের সাথে ইউজ করেন তাহলে সেটা অলমোস্ট আপনাকে 10 লিটার ফ্লো দিবে। বাট এটা কিন্তু বাসার ইউজের জন্য না, এটা সম্পূর্ণ হসপিটাল সেট আপের ইউজের জন্য। সো এটা আমরা বাসায় কেনার জন্য বলি না, বাট যারা হচ্ছে অনেকে আছেন যে হসপিটালে ডোনেট করতে চান বা মনে করছেন যে তার হসপিটালের জন্য আপনারা এটা কিনবেন। দেখা যায় যে ঢাকা সম্পর্কে তো আসলে আমাদের ধারণা আছে যে হ্যাঁ সবগুলো হসপিটালে একটা সেন্ট্রাল অক্সিজেন লাইন থাকে, অনেক রকমের সুযোগ সুবিধা থাকে, ভেন্টিলেটার্স, ICU, যদিও আমাদের দেশে খুবই কম, তারপরেও কিছু আছে। বাট ঢাকার বাইরের হসপিটালগুলোর জন্য একটা অক্সিজেন কনসেন্ট্রেটর অ্যান্ড HFNC সেট আপ সেটা কিন্তু ওইখানকার রোগীদের ম্যানেজ করার জন্য খুব হেল্পফুল। আর HFNC আর একটা ভালো বিষয় হচ্ছে যে এটাকে অপারেট করাটা ভেন্টিলেটরের মতো অতটা কঠিন না। একটা ভেন্টিলেটর শুধু আপনি কিনে নিলেন সেটাই কি যে হবে সেটা কিন্তু না। একটা ভেন্টিলেটর ইউজ করার জন্য একটা ম্যান বিহাইন্ড দ্য মেশিন দরকার, যেটা হচ্ছে একজন ICU স্পেশালিস্ট, যে আসলে সব ঠিক করে যে আপনাকে কত ফ্লোতে অক্সিজেন দিতে হবে, আপনার ব্রিদিংটাকে কি প্রেশারাইজ করতে হবে, নন প্রেশারাইজ করতে হবে, এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আসলে শুধু ডক্টররাই জানেন। আমি যেহেতু ICU স্পেশালিস্ট না, আমিও অত জানি না। আমি যেটা জানি আমার যে নলেজ, সেই নলেজ থেকে আমি আপনাদেরকে বলছি। আপনারা দরকার হলে যেখানে একজন ICU স্পেশালিস্টের কাছ থেকে এটা কনসাল্ট করে তারপর হচ্ছে আপনারা কেনার চেষ্টা করবেন। আমার পেজ থেকে যদি আপনারা নেন তাহলে হচ্ছে গিয়ে এখানে আমি তো সবসময় আছি অ্যাভেলেবল। যে কোনো প্রবলেমে আপনারা আমাকে ফোন করতে পারেন, আমার পেজে ফোন করতে পারেন টু গেট ইনফরমেশন অ্যাবাউট মেডিকেল থিংস। প্লাস আমার হাজব্যান্ড যেহেতু ইঞ্জিনিয়ার, সো টেকনিক্যাল দিকটাও আমাদের পক্ষে একটু দেখা সম্ভব। উই ক্যান গিভ ইউ টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড আদারওয়াইজ উই হ্যাভ আওয়ার ওন টেকনোলজিস, যে হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়েই কাজ করে। অ্যান্ড আপনারা কিন্তু এটার 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। 1 বছর পর্যন্ত যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন। Okay. So that's all for today. I hope it was an informative live. আপনাদের যেসব কোয়ারিজ ছিল অথেন্টিসিটি নিয়ে, মাস্ক ক্লিনিং নিয়ে, মাস্ক কীভাবে ইউজ করতে হবে সেটা নিয়ে, I hope those are clear. Okay, bye. Thanks for watching.